ধন্যবাদ স্যার, এই মহতি সদনে আমাকে রাজ্যপালের ভাষণের উপরে আমাকে বলতে দেওয়ার জন্য। ভারতীয় সংবিধানের 176 নম্বর অনুচ্ছেদ অনুসারে অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম অধিবেশনে পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী RN রবিজির কর্তৃক যে ভাষণ আমরা 18ই জুন শুনেছি এই মহতি সদনে, তো ওনাকে প্রথমে ধন্যবাদ প্রণাম জানাবো। উনি আমাদের পশ্চিমবঙ্গের না হয়েও পশ্চিমবঙ্গের যে আত্মমর্যাদা, গণতন্ত্র, সংস্কৃতি নিয়ে যে ভাষণ উনি দিয়েছেন, ওনার অন্তর আত্মাকে আমি প্রণাম জানাবো। যেভাবে উনি পশ্চিমবঙ্গের মানুষের জন্য, পশ্চিমবঙ্গের মানুষের ভালোর জন্য, গণতন্ত্র রক্ষার জন্য যে কথাগুলি বলেছেন, এখানে বর্তমানে যে অনেক শাসক দলের যারা বিগত দিনে যারা শাসক দলে ছিলেন তারা বসে রয়েছেন, তারাও কিন্তু এই কথাগুলো বলেননি। তো যাই হোক, এখানে 10 বারের MLA আছেন শোভনদেব চট্টোপাধ্যায়। ওনাকে আমি যেদিন আমাদের স্পিকার নির্বাচন হয়েছিলেন সেদিন আমি বলেছিলাম যে উনি ডেপুটি স্পিকার। তো যাই হোক, ওনাকে আমি সম্মানেই দিয়েছিলাম, স্পিকারের সম্মান দিয়েছিলাম। তো বর্তমানে উনি এখন বিরোধী দলনেতা। আপনি যখন থেকে রাজনীতি করছেন আমার তখন জন্ম হয়নি, তো রাজনীতি সম্বন্ধে অভিজ্ঞতাও কম। তো আপনারা যেভাবে 15 বছর সরকারটা চালিয়েছেন, তাতে করে পশ্চিমবঙ্গের মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল। এই যে একটা সরকার এসেছে না, অনেক মানুষের আত্মবলিদান, অনেক মানুষের স্বপ্নকে আপনারা যেভাবে বলি দিয়েছিলেন, হত্যা করেছিলেন, গণতন্ত্রভাবে হত্যা করেছিলেন, সেই গণতন্ত্র হত্যায় আপনার প্রতিশোধ নেওয়ার জন্য এই যে পশ্চিমবঙ্গের মহতি সদনে যারা আমরা শাসক দলের যারা আমরা নির্বাচিত হয়েছি, MLA যারা নির্বাচিত হয়েছি, আমরা গর্বিত, আপ্লুত। একমাত্র রাষ্ট্রবাদী মানুষেরাই এই সরকারকে এনেছেন, আমাদেরকে আশীর্বাদ করেছেন। যারা রাষ্ট্রবাদী মানুষ তারা চেয়েছিলেন এই যে একটা গণতন্ত্র হত্যাকারী সরকার, যারা মানুষকে মানুষ মনে করেনি, যারা দিন রাত মানুষের উপর অত্যাচার করেছে, মাটির উপর অত্যাচার করেছে এবং পরক্ষণে বলেছে মা মাটি মানুষের সরকার, সেই সরকারকে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, গত 150 দশক ধরে এই প্রথমবার রাজ্যের মানুষ আমাদেরকে একটা রাষ্ট্রবাদী সরকারকে আশীর্বাদ করেছেন। তো আমরা প্রত্যেকটা মানুষের জন্য কাজ করার কথা এর আগে থেকেই আমরা বারবার বলেছি যে এই পশ্চিমবঙ্গ বিধানসভায় গণতন্ত্র হত্যা হচ্ছে। তো আমরা প্রথম থেকেই বলে আসছি যে আমরা মানুষের হয়ে কাজ করব, গণতন্ত্র রক্ষা করব। তাই এই পশ্চিমবঙ্গ কিন্তু এমনি আমরা পাইনি। এই পশ্চিমবঙ্গ শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদানের মধ্য দিয়ে আমরা এই পশ্চিমবঙ্গ পেয়েছি। এই শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না থাকতেন তাহলে আমরা এই পশ্চিমবঙ্গের এই যে সদন, এই সদনে আমরা বসে থাকতে পারতাম না। তাই আজকে ওনার আত্মবলিদান দিবসে আমি ওনাকে শতকোটি প্রণাম জানাচ্ছি। কি বললেন? কেন্দ্র বাজেটে দেখুন, এখানে পশ্চিমবঙ্গে ওনার জন্মস্থান এবং উনি পশ্চিমবঙ্গ বাঁচানোর জন্য লড়াই করেছিলেন। তাই ওনাকে এই সদন থেকে আমি সম্মান জানাবো। আপনি ঠিক করে দেবেন না আমি কোথায় গিয়ে সম্মান জানাবো। আমাদের এখানে একটি দিদিভাই বলছিলেন যে আমরা নাকি মুসলিমদেরকে প্রাধান্য দিইনি। তো আজকে এই যে লিস্টটা দেখছেন, নামের লিস্টটা, এখানে কিন্তু 12 জন আপনাদের মুসলিম ভাই বোনেদেরকে বলতে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। শুনুন, আঙুল তুলে কথা বলবেন না, শুনুন, এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ বর্তমানের সরকার। পশ্চিমবঙ্গের বর্তমানের সরকার, পশ্চিমবঙ্গের
বিশ্বাসের কথা বলেন এই সরকার